হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রেয়া ম্যাথমেটিক্স। আজ আমরা সিম্পল ইন্টারেস্টের উপর কিছু অঙ্ক তোমাদের কাছে রাখছি আপকামিং এক্সামের ক্ষেত্রে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, 8,500 টাকা 6 বছরে বার্ষিক 10% হার সরল সুদের সুদ কত হবে? সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। কি ফর্মুলা? আই সমান পিটিআর বাই 100। দেখো, আই সমান পিটিআর বাই 100। এই পিটিআর বাই 100 এর মধ্যে আই মানে কি? আই মানে হচ্ছে তোমার ইন্টারেস্ট বা সুদ। পি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল। আর টি মানে হচ্ছে সময়। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। সুদের হার। এই চারটে জিনিসের উপর বেস করে আমাদের সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো হবে। দেখো, ফার্স্ট অঙ্ক 8,500 টাকা। যখন তোমাকে বলবে কোনো টাকা ব্যাংকে রাখা হয় বা বাড়িতে তুমি জমা রাখছো, তখন সেই টাকাটা আমাদের আসল হিসাবে ধরা হয়। এবং যখন তোমাকে বছর, মানে সময়টা তুমি বুঝতে পারবে যে সময়টা বছরে দেওয়া আছে, মাসে দেওয়া থাকতে পারে, দিনে থাকতে পারে, কিন্তু যাই দেওয়া থাকুক তোমার কিন্তু সুদ বেরোবে বছরের ভিত্তিতে। আর রেট অফ ইন্টারেস্ট কিভাবে বুঝবে? দেখো, পার্সেন্টেজ চিহ্ন থাকবে, শতকরা চিহ্ন, যে সংখ্যাটার পাশে দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের সুদের হার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করব কি লিখবো? আই সমান পিটিআর বাই 100। আই সমান পিটিআর বাই 100 এখানে কেন লিখলাম? এখানে সুদ বলেছে। সুদ মানে কি? সুদ মানে হচ্ছে আসলের সাথে সময়, সময়ের সাথে রেট অফ ইন্টারেস্ট গুণ করার পর সেটাকে 100 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার সুদ। তাহলে এখানে হচ্ছে 8,500 ইন্টু টি মানে কত? টি মানে হচ্ছে 6। সুদের হার কত? 10/100। এরপর কাটাকাটি করো। কত হচ্ছে কাটাকাটি করলে? কাটাকাটি করলে দেখো, আমাদের এখানে 85-কে তুমি 6 দিয়ে গুণ করো। 6 দিয়ে গুণ করলে 6 5 30 0, হাতে থাকে 3, 8 6 48, আর 3 হচ্ছে 51, মানে 5100 টাকা হচ্ছে আমাদের সুদ।